সেটা সমাজ না। যখন বয়স ছিল তখনই বিয়ে করবি। এখন আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন কিভাবে সম্ভব? বাবা, না করলে কিন্তু একদম চলবে না। আমার জন্য হলেও তোমার এই বিয়েটা করতে হবে। আমার একটা মাছের প্রয়োজন আছে। আপনি সেই মহিলাকে দেখা দিতে চাই যে তাকে ছাড়া আমরা কত ভালো আছি, তার থেকে কত বেশি সুখে আছি। আমার সোনা ময়না পাখি যখন বলছে তাহলে বিয়া করাইবো, কথাই ছাড়বো। কিন্তু সোনার ময়না পাখি তোমার আব্বারে তুই বলছে বিয়া করে না, মাইয়া বাবা তো মেয়ে বাবার জন্য মেয়ে খুঁজবে, তারই এক্স ওয়াইফ। হ্যাঁ, আমি এইবার বুঝছি আমার সোনার ময়না পাখি মাথায় হলো বৃষ্টি যাবো এমন বুদ্ধি বাই করছে। নতুন মাও আনবো আর ওর মারে জব্দ করবো। মা, আমি এত কিছু জানি না, কিন্তু একটা কথা বলতে চাই, এই সব কিছু করতে গিয়ে তোমার যেন কোনো ক্ষতি না হয়। এই বুদ্ধি করছো সোনা পাখি, নতুন মাও আনবো, আমার রান্নাও বাঁচবো। দাদি, আমি প্ল্যানটা কেমন ফিরে আসতে পারবে না। মানে এত বড় শাস্তি আমাকে দিস না। আসার পর থেকে তো কম শাস্তি আমি ভোগ করিনি, এইবার অন্তত আমাকে রেহাই দে। কিন্তু এভাবে আমাকে আর কষ্ট দিস না মা। এটা আপনার কাছে শাস্তি মনে হচ্ছে, কষ্টের মনে হইতেছে? তাহলে বুঝেন আমরা কি ফেস করেছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন আপনি একটু সামান্য সুখের আশায় আপনার সেই দুধের ছোট্ট বাচ্চাটাকে রেখে চলে আসছিলেন। জন্মের পর থেকে মায়ের ভালোবাসা কাকে বলে, স্নেহ কাকে বলে, কিছুই বুঝতে পারিনি। তখন তো আপনার সেই সন্তানের কথা একবারও মনে পড়ে না। আপনি জানেন আমাদের কতটা কষ্ট হয়েছিল, আমার আর আমার বাবা। আমার এই দুজনের লাইফটা একদম বরবাদ হয়ে গেছে। মায়ের ভালোবাসা কি, স্নেহ কি, আদর কি, সেটা আমরা সময়টাতে বুঝতে পারিনি। আর আমার বাবা, সংসারের সুখ কি, শান্তি কি, আনন্দ কি, সেও এটা বুঝতে পারেনি। এবার বুঝেন আপনার জন্য আমাদের কত কিছু সহ্য করা লাগছে, আর এই সামান্য শাস্তি আপনার কাছে অনেক কষ্টের মনে হইতেছে। বাই দ্য ওয়ে, আমি কেন আপনাকে এত কিছু বলতেছি? আপনাকে এসব কিছু বলার কোনো মানে হয় না। এসবের অর্থ, কষ্ট আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। তবে আমি আপনাকে যে কাজটা দিয়েছি, আগামী কালকের ভিতরে খুবই সুন্দর দেখে আমার বাবার